জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 4.4 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কী আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 4.4 কোয়েশ্চেন নাম্বার 1, নিম্নে দেওয়া দ্বিঘাত সমীকরণগুলোর মূলসমূহের স্বরূপ বা প্রকৃতি নির্ণয় করো। যদি বাস্তব হয় তাহলে মূলগুলো নির্ণয় করো। তো নিচে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণগুলোর প্রকৃতি বা স্বরূপ কি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তারপরে যদি বাস্তব থাকে তাহলে মূল বের করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো রোমান নম্বর 4, 9x² - 6x + 1 = 0, ওইটাকে আমাদের স্বরূপ বা প্রকৃতি কি প্রথমে বের করতে হবে, ঠিক আছে। আর স্বরূপ যদি বাস্তব হয় তাহলে মূলও নির্ণয় করতে হবে। চলো দেখে নেই কীভাবে করতে হয়। তো প্রথমে কি লিখব, এখানে a ইকুয়াল আমরা কি লিখতে পারি, x² এর সহগ, ওইখানে কি আছে 9, ঠিক আছে। তারপর b ইকুয়াল আমরা কি জানি x এর সহগ, ওইখানে কি আছে -6, তো আমরা -6 লিখতে পারি। তারপর c ইকুয়াল কি আছে ধ্রুবক পদ কত 1, ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তারপরে এখন কি লিখতে পারি, সুতরাং বেদ নিরূপক আমরা কি জানি b² - 4ac, ঠিক আছে। b² আমাদের কত আছে -6, তো -6 স্কোয়ার লিখতে পারি। তারপর -4ac, তো 4 লিখে নেব। a আমাদের কত আছে 9, ঠিক আছে। তারপর c কত আছে 1, চলো 1। তারপর -6 স্কোয়ার, তো -6 স্কোয়ারে কত হবে 36 হবে, ঠিক আছে। 6 দুইবার ইন্টু হলে 36, আর মাইনাস দুইবার ইন্টু হলে মাইনাসে মাইনাসে প্লাস, তো মাইনাস লাগবে না, ঠিক আছে। তারপর -4 আর 9 ইন্টু করলে কত হবে 36, আর 1 ইন্টু করলে 36, ঠিক। তো 36 থেকে 36 মাইনাস করলে কি হবে 0, বুঝতে পেরেছো নিশ্চয়। তো এখন কি লিখতে পারি, যেহেতু b² - 4ac ইকুয়াল 0 হয়েছে, সুতরাং দুটি মূল সমান এবং দুটি মূল সমান এবং বাস্তব থাকবে, ঠিক আছে। আচ্ছা, দুটি মূল সমান এবং বাস্তব থাকবে, তাহলে মূলগুলি বের করতে হবে। চলো বের করে নিই। যদি সমান থাকে তাহলে আমরা এই ধরনের লিখতে পারি x ইকুয়াল -b/2a, ঠিক আছে। চলো, তো -b কত আছে -6, তো আমরা মাইনাস একবার দিয়ে দেবো, আবার -6 আছে। চলো, আর 2a, 2 × a কত আছে আমাদের 9, তো আমরা 9 লিখতে পারি ওইখানে, বুঝতে পেরেছো। তো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, তো উপরে শুধু 6 হবে, আর নিচে 2 আর 9 ইন্টু করলে কত হবে 18, তো 6 দিয়ে ক্যান্সেল করলে কত হবে 6 1 = 6, আর 6 3 = 18, তো আমাদের কী বেরোলো 1/3। তো আরেকটা বের করতে পারি, x ইকুয়াল আমরা কী লিখতে পারি আবার -b/2a। চলো, তো -b মাইনাস লিখে নেবো, আর b কত আছে -6, ঠিক আছে। আর নিচে হবে 2 × a, কত a হলো 9 লিখে নিলাম, বুঝতে পেরেছো নিশ্চয়। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো শুধু 6 লিখতে পারি। আর নিচে হবে 2 আর 9 ইন্টু করলে 18, আবার 6 দিয়ে ক্যান্সেল করলে 6 1 = 6, 6 3 = 18, 1/3, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো সমান দুইটা মূল আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমরা কী লিখতে পারি, সুতরাং নির্ণেয় মূল দুটি হলো 1/3, 1/3, এই দুটো হলো আমাদের আনসার, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা, ঠিক আছে, চলো আগে রোমান নম্বর 5 কী আছে, 3x² - 5x + 12 = 0, ওইটারও স্বরূপ বা প্রকৃতি কি আমরা দেখে নেই। চলো, তো প্রথমে কী লিখবো, এখানে a ইকুয়াল আমরা কি জানি x² এর সহগ কত আছে 3, চলো 3 লিখে নিলাম। তারপর b ইকুয়াল কি লিখতে পারি, x এর সহগ কি আছে -5 লিখতে পারি। তারপর c ইকুয়াল কি লিখতে পারি 12, চলো 12 লিখে নিলাম। এখন আমরা কি জানি বেদ নিরূপক আমরা কি জানি b² - 4ac, তো b² আমাদের কত আছে -5, চলো -5 স্কোয়ার, তারপর -4 লিখে নিলাম। a আমাদের কত আছে 3, চলো 3 লিখে নিলাম। তারপর c কত আছে 12 লিখে নিলাম। তো -5 স্কোয়ারে কত হবে 25, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো মাইনাস থাকবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে -4 আর 3 ইন্টু করলে 12 আর 12 ইন্টু করলে কত হবে 144, ঠিক। এখন 25 - 144, তার মানে 144 থেকে 25 মাইনাস করতে হবে। এখন 4 থেকে 5 যাবে না, তো 14 থেকে 5 মাইনাস করলে কী হবে 9, আর ওইখানে 3 থাকবে, 3 থেকে 2 মাইনাস করলে 1, ঠিক, আর 1 থাকবে,
119 হলো, ঠিক আছে। কিন্তু 144 বড়োর আগে কি আছে মাইনাস, তো ওইখানে মাইনাস সাইন আমাদের দিতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছ? -119 কিন্তু 0 থেকে ছোটো, তো আমরা ওইখানে কি লিখতে পারি, যেহেতু b² - 4ac 0 থেকে ছোটো হলে এই ধরনের হয়ে যাবে, 0 বড় হয়ে গেল, লেস দেন 0, ঠিক আছে। b² - 4ac লেস দেন 0, যদি 0 থেকে ছোটো হয় তাহলে কোনো মূল থাকবে না, তো আমরা লিখতে পারি সুতরাং কোনো বাস্তব মূল থাকবে না, ঠিক আছে। কোনো বাস্তব মূল থাকবে না, যদি কোনো বাস্তব মূল না থাকে তাহলে আমাদের মূল বের করারও দরকার নেই, ঠিক আছে। চলো তারপরে আগে রোমান নাম্বার 6 কি আছে, x² + x + 1 = 0, ওইটারও দেখে নিই স্বরূপ কী বা প্রকৃতি কী। চলো, তো প্রথমে কি লিখব, এখানে a = আমরা কি জানি x² এর সহগ কী আছে, কিছু নাই, না থাকলে 1। তারপর b = কি জানি x এর সহগও কিছু নাই, না থাকলে 1। তারপর c = কি আছে 1 আছে, তো 1 লিখতে পারি, ঠিক আছে। তো এখন কি লিখতে পারি, ভেদ নিরূপক = আমরা কি জানি b² - 4ac, ঠিক, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন b², তো b এর ভ্যালু বসাতে হবে, b কত আছে এখানে 1, তো 1² লিখতে পারি, ঠিক আছে। তারপর -4, a আমাদের কত আছে, a হলো 1, ঠিক। তারপরে c কত আছে 1, ঠিক আছে। তো 1² কত হবে, 1 হবে। তারপর -4 আর 1 ইন্টু করলে 4 হবে, আবার 1 ইন্টু করলে 4ই হবে, ঠিক আছে। চলো 4, এখন 1 - 4, তার মানে 4 থেকে 1 মাইনাস করা যাবে, তো 4 থেকে 1 মাইনাস করলে কি হবে 3, আর 4 যেহেতু বড়োর আগে কি আছে মাইনাস সাইন, তো মাইনাস দিতে হবে, ঠিক। তো ওইটাও 0 থেকে কি হয়ে গেল, ছোটো হয়ে গেল, তো আমরা লিখতে পারি যেহেতু b² - 4ac লেস দেন 0, ঠিক আছে। b² - 4ac লেস দেন 0 থেকে ছোটো, তো যদি 0 থেকে ছোটো থাকে তাহলে কোনো বাস্তব মূল থাকবে না, সুতরাং কোনো বাস্তব মূল থাকবে না, ঠিক আছে। তো এটা কোনো বাস্তব মূল থাকবে না, তাহলে আর আগে লেখার দরকার নেই, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে রোমান নাম্বার 7 কি আছে, x² - 2√3x - 9 = 0, ওইটার প্রকৃতি কীরূপ বা স্বরূপ কি আমরা দেখে নিই। চলো, তো প্রথমে কি লিখবো, এখানে a কি জানি x² এর সহগ কিছু নাই, না থাকলে 1। তারপর b কি আছে ওইখানে x এর সহগ -2√3। তারপর c কি আছে -9, চলো -9 লিখে নিলাম। বুঝতে পেরেছো এতটুকু? আচ্ছা চলো তারপরে আগে এখন কি লিখতে পারি, সুতরাং ভেদ নিরূপক আমরা কি জানি b² - 4ac, তো b² - 4ac, তো b আমাদের কত আছে, b হলো -2√3, আর স্কোয়ার যেহেতু তো স্কোয়ার দিয়ে দেবো। তারপর -4, a আমাদের কত আছে 1, আর c কত -9, বুঝতে পেরেছ, -9কে ব্র্যাকেট দিয়ে দিলাম। -2√3 স্কোয়ার, তার মানে 2 বার ইন্টু হবে, তো -2 2 বার ইন্টু হলে কত হবে, -2 2 বার ইন্টু হলে 4 হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে মাইনাস থাকতো না, তো 4 লিখতে পারি, ঠিক আছে। কিন্তু √3 রয়ে গেছে, তো √3 স্কোয়ারে কত হবে, √3 স্কোয়ারে আমরা জানি √r স্কোয়ারে ক্যান্সেল হয়, তো √r স্কোয়ারে ক্যান্সেল হলে কি থাকবে, 3 থাকবে, তো 3 লিখতে পারি। মাইনাস, তো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, তো 4 আর 1 4 হবে, আর 4 আর 9 কত হবে 36, ঠিক, বুঝতে পেরেছ? আচ্ছা চলো এখন আগে এই দুটো ইন্টু করলে কত হবে 12 হবে, প্লাস আর এখানে 36 লিখে নেব, ওই দুটো প্লাস করলে কত হবে 8 আর 4 48 কিন্তু 0 থেকে বড়, তো আমরা কি লিখতে পারি, যেহেতু b² - 4ac 0, যদি 0 থেকে বড় হয় তাহলে দুটি স্বতন্ত্র বাস্তব মূল থাকবে, সুতরাং দুটি মূল স্বতন্ত্র এবং বাস্তব মূল থাকবে, ঠিক আছে। দুটি আলাদা আলাদা মূল থাকবে, এক থাকবে না, ঠিক আছে। চলো,
তো যদি থাকে তাহলে আমাদের বের করতে হবে। চলো বের করে নিই। তো দ্বিঘাত সূত্র ব্যবহার করে বের করতে হবে। কী লিখব প্রথমে? আমরা জানি দ্বিঘাত সূত্র কি, এক্স ইকুয়াল কী জানি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক, চলো এখন ভ্যালু বসিয়ে দিই। মাইনাস বি, তো বি আমাদের কি আছে, মাইনাস ওইখানে আগেই আছে, আবার মাইনাস দিতে হবে। তো মাইনাস 2√3, 2√3 লিখে নিলাম। তারপর প্লাস মাইনাস রুট ওভার বি কত আছে, মাইনাস 2√3, তো মাইনাস 2√3 লিখে নিলাম। তারপর প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac কত আমাদের বেরোলো 48, তো আমরা 48 লিখতে পারি। আর নিচে হবে 2 ইন্টু এ আমাদের কত 1। ঠিক, আচ্ছা চলো তারপরে আগে এখন কী লিখতে পারি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো আমরা কী লিখতে পারি 2√3। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা তারপরে কি আছে, প্লাস মাইনাস। চলো প্লাস মাইনাস 48-এর কোনো বর্গমূল হবে না, যদি না হয় তাহলে কি লিখতে পারি 16 ইন্টু 3, তো 16-এর বর্গমূল হবে, 16-এর বর্গমূল কত হবে 4, আর 3-এর বর্গমূল হবে না, তো √3 লিখতে পারি। ঠিক, বুঝতে পেরেছ? আর নিচে কী হবে 2 আর 1 ইন্টু করলে 2ই হবে। ঠিক, এখন আইদার অর লিখতে পারি। চলো আইদার অর লিখে নিই। আইদার এক্স ইকুয়াল কি লিখতে পারি 2√3, প্রথমে প্লাস দিয়ে দেবো, আর 4√3, আর নিচে হবে 2। তো ওইখানে কী হলো, প্লাস করলে 2টা √3 আর ওইখানে 4টা √3, মানে 6√3 হয়ে যাবে, 6√3, আর নিচে হবে 2। ঠিক, এখন 2 দিয়ে 6কে ক্যান্সেল করা যাবে, কি হবে 3, তো কী থাকলো বাকি 3√3। বুঝতে পেরেছ? ওইটা হলো আমাদের কি 3√3। আচ্ছা তারপরে অর দিয়ে আরেকটা বের করতে পারি। অর এক্স ইকুয়াল কী লিখতে পারি আমরা, প্রথমে 2√3 মাইনাস 4√3। ঠিক, আচ্ছা নিচে হবে 2। চলো এখন কি লিখতে পারি 2√3 মাইনাস কী হবে 4√3, তার মানে 4√3 থেকে 2√3 মাইনাস হবে, তো কী থাকবে 2√3, আর 4√3 যেহেতু বড় আগে মাইনাস আছে, তো মাইনাস দিতে হবে, আর নিচে হবে 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, বাকি থাকবে কি -√3। বুঝতে পেরেছ? তো একটা পেলাম কি 3√3 আর একটা পেলাম কি -√3। তো আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় মূল দুটি হলো, কি লিখতে পারি, একটা হলো 3√3, -√3, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা চলো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।